বন্ধুরা, আজকে দেখো নিয়ে এলাম হেলাঞ্চা শাকের ভিডিও। হেলাঞ্চা শাক আমাদের শরীরে কিন্তু এই গরমের সময় মহা ঔষধের মতো কাজ করে। তো এই শাকের গুণাবলী জানবো, আর সাথে রান্নার রেসিপিটাও দেখাবো যে এই শাকটা কিভাবে রান্না করলে তেতো লাগবে না। আর যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। তার জন্য দেখো রান্না করার জন্য আমি কয়েকটা হেলাঞ্চা শাক নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো একটা কাঁচকলা কেটে নিয়েছি, আর এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়েছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুকচারটাই নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে এই হেলাঞ্চা শাক নিয়ে তো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখো, এই যে হেলাঞ্চা শাকগুলো আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। তবে আর এদিকে দেখো রান্নার জন্য আমি এই যে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়ে আমি এই হেলাঞ্চা শাকের জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। খুব কম তেল মশলায় কিন্তু রান্না হবে, একেবারে ঘরোয়াভাবে রান্না হবে। এই গরমের সময় কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো দেখো আমি তেলের পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিলাম, আর এই যে সামান্য সরিষা তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবারে হেলাঞ্চাগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে বেশি যেন ভাজা না হয়, পুড়ে না যায়। এজন্য তো একটু নেড়ে চেড়ে তো আমি এর ভিতরে কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একই সাথে ভেজে নেব। আলু কাঁচকলা সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হেলাঞ্চা শাকের অন্যতম বড় গুণ হলো এর শীতলীকরণ প্রভাব। প্রচণ্ড গরমে যখন শরীর জ্বালা পোড়া করে, তখন এই শাক খেলে শরীর ভিতর থেকে কিন্তু ঠান্ডা থাকে। এই শাক লিভারের জন্য মহা ঔষধ। গরমের সময় জন্ডিস বা লিভারের সমস্যার ঝুঁকি বেড়ে যায়। হেলাঞ্চা শাক লিভারের কার্যক্ষমতা বাড়াতে এবং পিত্তরস নিয়ন্ত্রণে সাহায্য করে। তো দেখো এদিকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, খেয়াল রাখতে হবে শাকগুলো যেন পুড়ে না যায়। আর একটু ভাজা না হলে কিন্তু বেশি তিতো লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না, সেদিকেও খেয়াল রেখে তো আমার রান্নাটা করতে হবে। তো আর একটু দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো হজম শক্তি বৃদ্ধি ও রুচি ফেরাতেও কিন্তু বেশ উপকারী। গরমে অনেকে খাওয়ার রুচি চলে যায় বা পেটের সমস্যা হয়। হেলাঞ্চা শাকের হালকা তিতকুটে স্বাদ মুখে রুচি ফেরায় এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু বেশ কার্যকর। তো দেখো এ পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর একটু সরিষার গুঁড়ো দিতে হবে এর ভিতরে, দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো একটু নাড়াচাড়া করে আমি এবার একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে দেখো একটু বেশ সময় কষিয়ে নিয়ে তো পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দেবো। আর বন্ধুরা দেখো, যেহেতু সাথে গুণাবলী বলছি, এজন্য একটু বলতে হয়তো দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না, মূল্যবান কথাগুলো কিন্তু বাদ পড়ে যাবে। দেখো হেলাঞ্চা শাকের কত উপকারিতা আছে, চর্মরোগেও কিন্তু বেশ উপকারী। গরমে এই যে ঘাম আর ধুলোবালিতে চুলকানা হয়, ছোট ছোট ফুসকুড়ি হওয়ার যে প্রবণতা থাকে, এই হেলাঞ্চা শাক থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, রক্ত পরিষ্কার রাখে এবং ত্বকের বিভিন্ন সমস্যা কিন্তু দূর করে। তাছাড়া অনেক সময় দেখো আমাদের জ্বর আসে, শরীর ব্যথা হয়, এটা না আয়ুর্বেদের শাস্ত্রে এই শাকে পিত্ত কিন্তু বিনাশ করে, শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে কিন্তু সাহায্য করে। তো দেখো জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো আর এদিকে দেখো রক্তশূন্যতাও কিন্তু দূর করে। এই শাকে প্রচুর থাকে আয়রন, যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। নিয়মিত এটি খেলে শারীরিক দুর্বলতা কমে। তো বন্ধুরা, এই গরমের সময় হেলাঞ্চা শাকের কিন্তু তুলনা নেই। যে যেভাবে খেতে পারো, একটু মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু সুস্থ থাকা যাবে। তো
তো সুস্থ থাকতে হলে তো এরকম ধরনের সবজি তো খেতেই হবে। তো দেখো এবার কিন্তু নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে নেব। একটু গামাকা গামাকা ঝোল হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও জানা অনেক টিপস। তো দেখতে পেলে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলায় কিন্তু জমে যাবে। তবে উপকারের দিকে মাথায় রেখে এই শাকটা কিন্তু ভাজি না খাওয়াই ভালো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।